আপনারা কইবেন আপনি কইছেন গরম ওয়াজ করবেন, আপনি এমন একটা সূরা পড়ছেন যেটা আমরা জানি। মুরব্বী বাবার এই কথাটা কইতেছে না মনে মনে, কইলে তো পিচ্ছি পিচ্ছি ফুলা হান্দাও জানে এই সূরাটা পড়ছে। এইটার মধ্যে তো আল্লাহর গরমটা কইছে, এটার মধ্যে বিশাল গরম, আল্লাহর বিশাল রাগের কথা, বিশাল ক্ষোভের কথা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন এই সূরাটার মধ্যে। এই সূরার মধ্যে লম্বা বেশি আয়াত নাই, আয়াত আছে মাত্র 5টা। কোরআন শরীফের 30 নম্বর পারা 111 নম্বর সূরা। এটা রুকু আছে এটার মধ্যে একটা। এই সূরা নাজেল হওয়ার একটা কারণ আছে, একটা প্রেক্ষাপট আছে, একটা পটভূমি আছে। কিসের কারণে নাজিল হলো? যেমন সূরাতুল বাকারা কেন নাজিল হলো এটার একটা প্রেক্ষাপট আছে। সূরা নামল কেন নাজিল হলো এটার একটা প্রেক্ষাপট আছে। সূরাতুদ দুহা কেন নাজিল হলো এটার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে আরবি ভাষায় শানে নুজুল বলা হয়। এই সূরা লাহাব, এই সূরারও একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা কইতাম, সবাই একমত আছেন কইতাম? আপনার বিরুদ্ধে যদি ওয়াজ যায় আপনারা গুসা হইতেন না তো? গুসা কারা কারা হইবেন একটু আব্দুল্লাহ খান আগেই এই যে বাবা। কোরআন হাদিসের আলোচনা যদিও আমার বিরুদ্ধে যায়, গুসা হওয়া যাবে? প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়ত দিলেন না। নবুয়ত দিলেন না বলতে হুজুর আপনি কেমন কথাটা কইলেন? সমস্ত নবীদেরকে বানানোর আগে আমাদের নবীকে বানাইলো, নবুয়ত দিল না? মানে নবুয়ত দিল না এর অর্থ হলো যে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার যে নবুয়তের পারমিশন এটা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সবার আগেই আল্লাহ তাআলা আমাদের নবীকে কি বানায় রাখছে? নবী বানায়া রাখছে। মুহতারাম হাজিরিন, যখন 40 বছর হইল, 40 বছর হওয়ার পরে আল্লাহর রাসূলকে নবুয়ত দিলেন যে এবার দাওয়াত দেওয়া শুরু করো। আল্লাহর রাসূল তখন লোক দেইকা দেইকা বাছাই কইরা কইরা, যেমন আমরা মাহফিলের সময় বিবাহের সময় দাওয়াত দেই, অনেক সময় লোক দেইকে দিকে যারা টেহা বালা দিব, যারা পয়সা আছে বিয়ের মধ্যে দাওয়াত এমন দেয় না, বাচ্চা বাচ্চা যারা একটু গরিব এরা দেয় না, কই আয় কি তোর খালি খায়া যাইব, দেয়া যাইতো না, বুঝছেন না? বিকার হোটেল আর কেটে এরকম ভাবে আল্লাহর রাসূল দাওয়াতি কার্যক্রম, আলায়ে কালিমাতুল্লাহর কার্যক্রম মানুষ দেখে দেখে বাছাই করে করে দেওয়া শুরু করেছেন। যারা গ্রহণ করার তারা তো গ্রহণ করে দামি হয়েছে, আল্লাহর রাসূলের সুহবত প্রাপ্ত হয়ে তারা সাহাবী হয়ে গেছে। আর কিছু যারা গ্রহণ করছে না এদেরকে এবার আল্লাহ তাআলার নির্দেশ আসলো, হে নবী এখন আর আপনি গোপনে গোপনে মানুষ দেখে দেখে এভাবে দাওয়াত দেওয়ার দরকার নাই, আপনি এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। কি করেন? প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, وأنذر عشيرتك الأقربين। হে নবী এখন আর আপনি গোপনে গোপনে দাওয়াত দেওয়ার দরকার নাই, আত্মীয় স্বজন সহ আপনার প্রতিবেশী যারা আছে, আগে যারা নিজের কাছের মানুষ আছে এদেরকে দাওয়াত দেন এবং প্রকাশ্যভাবে সবাইকে দাওয়াত দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে সাফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন। তখনকার নিয়ম ছিল যদি কোনো বিশেষ গুরুত্বপূর্ণ এলান ঘোষণা থাকতো তখন পাহাড়ের উপর উঠে তারা আওয়াজ দিত, মানুষ সেখানে গিয়ে জমায়েত হইতো। মাইকিং করার ব্যবস্থা আছেন কি বেলা? আসিন না। তখন সিস্টেম ছিল এটা, ইয়া সাবাহা
মানুষ এসে জমা হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠে ডাক দিতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এমনকি আল্লাহর রাসূল প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাক দিয়ে দিয়ে কুরাইশ বংশের প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। যে আওয়াজ শুনল সবাই চতুর্দিকে দৌড়ে এসে পাহাড়ের নিচে জড়ালো। আয়েশা দেখে কে ডাকছে? মুহাম্মদ এনে ডাকছে। যে কোনো মানুষে ডাকলেই এসে জড়ো হয়ে যায়। আয়েশা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেইকা তারা কয় অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ একটা খবর হইব, কারণ মুহাম্মদ তো কোনো আবাল সাবাল ফুলাবান না, মুহাম্মদ তো কোনো আলতু ফালতু মানুষ না, মুহাম্মদ তো একজন সত্যবাদী ভালো মানুষ, আল আমিন। এই মানুষটা ভালো কিছুই সংবাদ দেওয়ার জন্য ডাকছে। আল্লাহর রাসূল বলেন, ও লোক সকল, আমি তোমাদেরকে এখানে কেন ডেকেছি তোমরা জানোনি? না মুহাম্মদ, কি জন্য ডেকেছো এটা তো এখনো বলোই নাই, জানবো কোথা থেকে? রাসূল বলে, শোনো, আমি তোমাদেরকে জন্য ডেকেছি, তোমরা সবাই আমাকে চিনোনি? চিনি। তো আমি কেডা? তুমি হলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি হলা আল আমিন, তুমি সবার কাছে বিশ্বস্ত। তোমার মতো কোন যুবক কোন পুরুষ আমাদের মক্কা নগরীর মধ্যে নাই। মুরব্বী যারা আছে এরা পর্যন্ত বলতেছে আমাদের হায়াতে এমন কোন মানুষ দেখি নাই। দেখবে কেমনে? আল্লাহ কি এর চেয়ে ভদ্র মানুষ, এর চেয়ে ভালো মানুষ বানাইছেনি দুনিয়ায়? সবাই বুঝছেন না কথা? আমাদের নবীর চেয়ে ভালো মানুষ আরো দুনিয়ায় বানাইছে? তুই দেখবে ঠিক। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদেরকে ডেকেছি, আমি যদি কোনো কথা বলি তোমরা বিশ্বাস করবানি? করতাম না মানে কি তা 100% করবাম, 100 বার করবাম, 200 বার করবাম, 1000 বার করবাম, যতবার লাগে ততবার করবাম, কারণ তুমি আল আমিন। তুমি কি আল আমিন? বুঝুন যে কথাটা মনে রাখুন, যে এখন এই জায়গাটা করে যাইতেছি তুই না, তুমি আইসা আল আমিন, তোমার মতো ভালো মানুষ আর কেউ নাই। শোনা, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রুরা আছে, গাঁটি মেরে আছে, ওরা তোমাদের উপরে যে কোনো সময় আক্রমণ করতে পারে। সকালবেলা এই সময় ডাকটা দিয়েছেন, হয়তো রাত্রিবেলা এরা অবস্থান করছে, সকালবেলা আমাদের উপর হামলা করবে। অবাস্তব হওয়ার কোনো কিছু না, সত্য হতেই পারে। অবশ্যই তোমার কথা আমরা মানব যদি তুমি এমন কথা বলো। রাসূল বলে, শোনো, এর চেয়ে আরো চিরসত্য একটা কথা বলি। এর চেয়ে আরো চিরসত্য কথা হলো, ওই পাহাড়ের পিছনে শত্রু গাঁঠি মেরে আছে, তোমাদের উপর আক্রমণ করতে পারে। এর চেয়ে আরো চিরসত্য কথা হলো, তোমরা এক আল্লাহকে ধরো, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহকে ধরো। যদি এক আল্লাহকে ধরো তাহলে জান্নাতে যাইবা, কামিয়াব হইবা। আর যদি এক আল্লাহকে না ধরো, মূর্তি পূজাতেই থাকো, তাহলে জাহান্নামের আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে এবং দুনিয়াতেও তোমাদের উপর আল্লাহ তাআলা আযাব নাযিল করবেন। যেই এই কথা কইছে, একটু আগে কিটা কইছেন মনে আছে? কি কইছেন? তুমি আল আমিন, তোমার মতো ভালো মানুষ আর নাই।
আশেপাশের কিছু তো বিজর মামার দুশ্মন কিছু তাহেই আল্লাহ রসুলের এই কথা শুনে তো জল্লে ফুলে কিছু উঠছেই, কিছু মানুষ উঠছেই। এর মধ্যে সবচেয়ে আপন লোক আল্লাহর রসুলের আপন চাচা, আপন চাচা। আল্লাহর রসুলের চাচার মধ্যে কয় ধরনের ছিল? কেউ নিজে ইমানদার ছিল, বিবি ইমানদার ছিল না। কারো বিবি এবং নিজে ইমানদার ছিল। আর কোন চাচা নিজেও ইমানদার না, বেঈমান, নিজের বিবিও বেঈমান। এর মধ্যে হলো একজন আবু লাহাব। কেডা? আবু লাহাব ডাক দিয়ে ওরে, আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই সংবাদ দেওয়ার জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? তাব্বান লাক, তুমি ধ্বংস হও। বলেন নাউযুবিল্লাহ। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা কোয়েন, আবু লাহাবের কথা কি আল্লাহ রাসূল ধ্বংস হইব? হ্যাঁ, আগুনের মধ্যে যদি আমি হাত দেই, কোন আমার হাত ফুরব না, আগুন সমস্যা হইব? কার সমস্যা হইব? আবু লাহাব আল্লাহর রসুলের জন্য এই বদদুয়া কইরা হ্যাঁ কি নিজের বালা করছে না, নিজের বিপদ ডেকে আনছে? নিজের বিপদ কি করছে? ডাকে আনছে। যেই বিপদ না আমাদের কথা শুনে আর উপরে আইতাছে। এতদিন মুহাম্মদ বালা, মুহাম্মদের মতো বালা মানুষ আমাদের মক্কা নগরীতে নাই। মুরব্বীরা কয় এমন বালা মানুষ আমাদের জিন্দেগিতে আর দেখি নাই। যুবকরা কয় এমন মানুষ আমরা তো ফয়দাউনের পর থেকেই দেখি নাই। এই লোকগুলোর মধ্যে আল্লাহর রাসূলের সবচেয়ে আপন চাচা আবু লাহাব তখন ডাক দিয়ে উঠলেন, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এটার জন্য কি তুমি আমাদেরকে ডেকেছিলে? বাতিজা মুহাম্মদ এখন আর বলা না। যে আবু লাহাব নাকি আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছে, এই সংবাদটা পাওয়া মাত্রই সুয়াইবা একজন বাদী আছেন, বাদীটারে আজাদ কইরা দিছে। বলেন সুবহানাল্লাহ। ওই আবু লাহাব আল্লাহর রসুলের জন্মের মধ্যে খুশি হয়ে এত টাকা খরচ করছে। ওই আবু লাহাব এখন সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াইছে। ঠিক তদ্রূপভাবে আমাদের দেশের মধ্যেও, আমাদের সমাজের মধ্যেও যতদিন পর্যন্ত ইমাম সাহেব, হুজুর সাহেব, বাংলাদেশের বড় বড় আলেমরা শুধু নামাজের কথা কইব, হুজুর ডাক খুব বালা, শুধু রোজার কথা কইব, হুজুর কত বালা, শুধু জাহান্নাম আর জান্নাতের কথা কইব। হুজুরের মতো বালার কেউ নাই রে, খালি হুজুরের বয়ানেই শুনতাম মন চায়। কত বালায়ের সে বালা হয় না। যেই হুজুরে সুদের বিরুদ্ধে বয়ান শুরু করেছে, ঘুষের বিরুদ্ধে বয়ান শুরু করেছে, রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েমের কথা শুরু করেছে, যেই হুজুরে রাষ্ট্রের মধ্যে মূর্তি থাকতে পারবে না আলোচনা শুরু করেছে, তখন এই হুজুরের যে খারাপ আর বাংলার জমিনের কোনো হুজুর নাই। একটু আরো আসতে কোহেন, বাড়ির বেটে শুনবো, ঠিক না বেটে? আল্লাহর রাসূলকে যেমন আবু লাহাব সত্য সংবাদ দেওয়ার পরে তারা তিরস্কার করেছিল, সর্বোচ্চ নেতা যারা এরা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, তিরস্কার করেছে। আমাদের সমাজের মধ্যেও এরকম কিছু নেতা আছে, ফাতি নেতা, ঠিক মরার মতো, এটা ঠিক। এরকম ফাতি নেতা আছে না নাই? আমরা বলবো এরকম ফাতি নেতার আমরা গর্ব করি না, এরকম ফাতি নেতার আমরা গর্ব করি না। আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। যতই বিরোধিতা করুক ইসলামকে দমিয়ে রাখা যাবে না। ইসলাম ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়েই যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে
তখন আবু লাহাব বলল, তাব্বান লাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ। অথবা অন্য জায়গায় আসছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। কই তোমার হাত ধ্বংস হোক, তোমার হাত বলতে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়ে আর সহ্য হলেন না। দুনিয়ার মানুষ, কাফের বেঈমান মুশরিক যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত নামাজের বিরুদ্ধে কথা বললেও আল্লাহ তাআলা ছাড় দেয়, রোজার বিরুদ্ধে বললেও আল্লাহ ছাড় দেয়, অনেক সময় কোরআনের বিরুদ্ধে বললেও আল্লাহ ছাড় দেয়, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে বললেও অনেক সময় আল্লাহ ছাড় দেয়। কিন্তু যখন হাবিবে কিবরিয়ার বিরুদ্ধে বলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে থেকে আর সহ্য করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাজিল কইরা বইলা দিলেন, আবু লাহাব রে, আমার নবী ধ্বংস হইতো না, আমার নবী ধ্বংস হইতো না, তুই আবু লাহাব ধ্বংস হ। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। হাতের কথা বললেন কেন? মুফাসসিরিন کرام বললেন, এজন্যই বলেছেন, আবু লাহাব যখন আল্লাহর রাসূল দাওয়াত দিছিল তখন হাতের মধ্যে পাথর নিছিল, আল্লাহর রাসূলকে মারবে, এজন্য আল্লাহর রাসূলকে পাথর যে হাতে নিয়েছিল ওই হাত ধ্বংস হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে যেই হাতের মধ্যে আমার হাবিবকে, আমার হাবিবে কিবরিয়াকে মারার জন্য পাথর নেই, ওই হাত আর থাকতে পারে না, ওই হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিব। ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে প্রিয় হাজিরিন, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব রায়বাজার পার করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খালেদ সাইফুল্লাহ সাহেবের আগমন সরাতিবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আইয়ুবী সাহেবের আগমন সরাতিবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। প্রিয় হাজিরিন, হযরত এসে আমাদের মাঝে একটু নাস্তা পানি করবেন, নামাজের পর উনি বসবেন, যেহেতু প্রায় 3:45 কাছাকাছি বেজে গেছে, এখন বসলে সময় পাবো না, এজন্য হযরত আসরের পর বসবেন, এর আগ পর্যন্ত আমাদের হযরত আলোচনা করবেন এবং বাদ মাগরিব আল্লামা আব্দুল বাসেত খান সাহেব বয়ান করবেন। দিছে নি বুঝুকের মধ্যে গুটকিয়া এরপরও বালা আপনারা ওযু আছেন, যারা করার দরকার করেন, আর যারা আসুন থাকবেন, কারা কারা আসুন, আপনারা আসুন, আপনারা রয়ে করি। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপভাবে কিছু অপশক্তি ভারতীয় দালালেরা মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে তাড়িয়ে দেওয়া যাবে, বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দেওয়া যাবে যদি আলেমুলামাদের হাত পাগুলো ভেঙে দেওয়া যায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে ফাঁসি দেওয়া যায়, আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষকে জেলে ভরে দেওয়া যায়, খালেদ সাইফুল্লাহ আইয়ুবের মতো মানুষকে যদি ভরে দেওয়া হয়, তাহলে মনে হয় ইসলাম দমে যাবে না। যারা
যেই পুলিশ অফিসার আল্লামা জুনাইদ বাবুনগরীকে দাড়ি ধরে টান দিয়েছিল, আল্লামা জুনাইদ বাবুনগরী বলছিল বেয়াদবি করবে না, ধ্বংস হয়ে যাবে। যে হাতে ধরেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের মেয়ের হাতে তাদেরকে খুন করিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দেখিয়েছেন যে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যে হাত উঠবে তাকবাত ইয়াদা, এরা কিয়ামত পর্যন্ত এদের হাতগুলোকে আল্লাহ তাআলা ভেঙে গুঁড়িয়ে দিবেন। ঠিক কিনা? তাকবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, বলছিল যে তোমার হাত ধ্বংস, তুমি ধ্বংস হও। হাত থেকে হাত উদ্দেশ্য, আর কোন মুফাসসিরিন বলে হাত থেকে উদ্দেশ্য হলো পুরা সত্তা, পুরা শরীর। আর কেউ বলে হাত বলে উদ্দেশ্য হলো শক্তি। অনেক সময় বলে যে আমার ছেলে তো অনার্স মাস্টার্স পাস করছে, তোর কি কোনো উপর পর্যায়ে হাত আসেনি? বলেন তো ওই লোকটার কি, যাকে বলছে ওই লোকের কি এখান থেকে নিয়ে ঢাকা পর্যন্ত এত লম্বা হাত আছে? হ্যাঁ, আমরা 18 বাড়ির থেকে লইয়া ঢাকা পর্যন্ত অত লম্বা হাত আছে। তো এই কথাটা কইল করে উদ্দেশ্য হইল যে আমার ছেলেটা চাকরি পাওয়ার জন্য তোমার কাছে এমন কোনো পাওয়ার আসেনি যেই পাওয়ারটা ব্যবহার করলে আমার ছেলের চাকরি হয়ে যাবে। আবু লাহাবকে আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর হাত ধ্বংস, এর থেকে উদ্দেশ্য হলো আবু লাহাব তোর যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, যত কিছু আছে, যত বাহাদুরি আছে, যত শেয়ার আছে, সবগুলা আমি ব্যঙ্গে চুরমার করে গুটিয়ে দিব। যেমন নাকি আমাদের দেশের কিছু অপশক্তি আমরা একটু কইয়ালাই, আমরা নিজেরা না কইয়ালাই। যেমন আওয়ামী লীগে এরা চাইছেন ক্ষমতা কাটায়া আলেমদের উপর বিভিন্ন কিছু ছাপায়া দেওয়া, সত্য কথা যেন বলতে না পারে এটা ছাপায়া দেওয়া, আরো বহুত কিছু চাপিয়ে দিয়ে আলেমদের উপর শক্তি ক্ষমতা প্রয়োগ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীর পর্যন্ত সীমাবদ্ধ রাখছে না। আল্লাহ বলেন যে আমি নবীকে বলে এটা বুঝাইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ নিজের শক্তিকে অপব্যবহার করবে, নিজের শক্তিকে অন্যায় জায়গার মধ্যে ব্যবহার করবে, ইসলামকে দমানোর জন্য ব্যবহার করবে, নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে দমানোর জন্য ব্যবহার করবে, ওই অপশক্তিকে আমি এমন ভাবে দমন করে দিব মানুষ এদের নামটা পর্যন্ত নিতে পারবে না। পারে এমন নিতে পারে কোন ক্ষমতাটাকে এমন ভাবে আমি গুটিয়ে দিয়েছি, এমন ভাবে গুটিয়ে দিব, তো দিব কেমন ভাবে গুটিয়ে দিব যে সামনের দরজা দিয়ে যে পালাবে এই সময়টা পর্যন্ত থাকবে না, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হোক মানে কি? আবু লাহাব সামনে ধ্বংস হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জানায় দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হইয়া গেছে। ওই আবার আল্লাহ তাআলা জানায় দিলেন, আমরা মনে করতে পারি, মানুষ মনে করতে পারে আবু লাহাব ধ্বংস হইব কুম্বালা, এর ভিতরে কত কিছু না করি হালা। হ্যাঁ, যেমন আমরা নাকি 17টা বছর কালি কইছি আহারে কুম্বালা যাইব, কুম্বালা শেষ হইব, একটা অপেক্ষার একটা প্রহর থাকে না? এই অপেক্ষার প্রহর কোন সময় শেষ হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, জানায় দিলেন, শুনো রে দুনিয়ার মানুষ, আমার নবীকে জানায় দিয়ে আমি তোমাদেরকেও জানায় দিলাম, যত অপশক্তি হোক না কেন, যত কিছুই হোক না কেন, এ যখন অন্যায় কাজ শুরু করবে, এ যখন ইসলামকে দমানোর কাজ শুরু করবে,
আলেম ওলামাদেরকে দমানো শুরু করবে, মসজিদ মাদ্রাসার উপর হাত হস্তক্ষেপ করবে, তখন মনে করবা এরা ধ্বংস হবে না, এরা ধ্বংস হইয়া গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? যেমন নাকি আমাদের দেশে ধ্বংস হইছে, আরো হইব, হইছে কি আরো হইব। শুধু এই জন্য যে কোনো দিনেই ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়াবে, মাদ্রাসার উপর হস্তক্ষেপ চালাবে, মসজিদের উপর হস্তক্ষেপ চালাবে, সেই দলও এভাবেই তাদের ক্ষমতা গুটিয়ে পিছনের রাস্তা দিয়ে পালাতে বাধ্য হতে হবে। ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবরে কেমনে ধ্বংস করছে একটু কইতামনি। আবু লাহাবরে কেমনে ধ্বংস করছে একটু কইতামনি। আবু লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মারাত্মকভাবে ধ্বংস করছে, শেষ পর্যায়ে তার কাছে একটা টাকাও কোনো কাজে আসলো না। এত টাকা ছিল, সে আল্লাহর রাসূলকে বলেছিল, যখন বলছিল জাহান্নামের আযাব তোমাদেরকে পাকড়াও করবে, তখন বলছিল যে শুনো, আমরা তো দুনিয়ার মধ্যে কত কিছুই টাকা দিয়ে মীমাংসা কইরা নেই। যেমন নাকি আমাদের দেশে দেন দরবার হলে একরকম দেন দরবার হক বাতিল হওয়ার কথা একরকম হবে, এটা একটা চিন্তাধারা, একটা বোঝা যায়। কিন্তু রাইতে টিহাদে দেহাজা ফালডায় আলায় আসেনি, এমন রাত্রে পরিবর্তন করে এলাম মনে হইরে, এটার লাগিয়া টিহাদে পরিবর্তন করে। আবু লাহাবে কয় আমি টিহাদে তখন আযাব এটা দূর হয়ে গেলাম, এটা সমস্যার সমাধান করে এলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাব দিলেন, তার একটা টাকাও কোনো কাজে আসলো না। মুহতারাম হাজিরিন, আবু লাহাবের শরীরের মধ্যে, গলার মধ্যে প্রথমে একটা ফ্ল্যাগ, একটা ফুরার মতো একটা ছোট একটা হয়, ছোট এইটা হওয়ার পরে এইটা আস্তে আস্তে বড় হয়, এইটা থেকে সারা শরীরের মধ্যে আস্তে আস্তে সরায়াত করে। দেখছেন না? আমরা দেশের মধ্যে যদি এই আবু লাহাব হইতো, তে আমরা দেশের মন্ত্রীরা কইল যে রোগ হয়েছে এই রোগের মোকাবেলা আমরা করতেছি, এই মোকাবেলা করে আমরা সফল হব, বলতো না? যেমন করোনার সময় কিছু নাস্তিক মার্কা মন্ত্রী এরকম কথা বলেছে যে আমরা করোনার মোকাবেলায় আছি, আমরা করোনার মোকাবেলা করতেছি। বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো আযাব আসে, তাহলে সেই আযাবের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো শক্তি আছে? আবু লাহাবের শরীরের মধ্যে যখন একটা ফোঁড়া হলো, একটা ফোঁড়া থেকে আস্তে আস্তে সারা শরীরের মধ্যে বাড়লো। ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারে কয় এটার তো চিকিৎসা নাই, এটা ভালো হইতো না। কয় কে রে? কয় রে এমন রোগ, এটার ঔষধই নাই। আল্লাহ এমন রোগ দিছে যেই রোগের ঔষধই নাই। আল্লাহ এমন রোগ দিছে যেই রোগের ওষুধেই নাই। আমরাও বলবো আল্লাহ তাআলার কাছে, যে সমস্ত মানুষেরা আলেম ওলামাদের উপর, কোরআনের উপর, ইসলামের উপর আঘাত করে কথা বলে, আল্লাহকে বলবো আল্লাহ এদের কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত দেও, আর যদি হেদায়েত না থাকে আবু লাহাবের মতো এমন রোগ দিও যেই রোগের ওষুধ পর্যন্ত দুনিয়াতে নাই। আমিন কোরআন। হ্যাঁ, ঠিক আছে না? মুহতারাম হাজিরিন, আবু লাহাবের শরীরের মধ্যে রোগ হওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারে কয় এই রোগের ওষুধ নাই। তো এখন আমরা কিতা করতাম? পয়সা যত্ন করতে দাও, তবে একটু সতর্কতাই কো, এই রোগ এমন রোগ যেই রোগ নাকি সরায়াত করে, যেই এর বললো যাইব তার কাছেই যাইব, যেই এর বললো যাইব তার কাছে এই রোগটা সরায়াত করব। এই কথা যেই কইছে, বাড়ি টানিয়ে টাস করে শহীদ রুমনা হলাই দিছে। যেমন করোনা মহামারী রোগ কইছে, এই রোগ সরায়াত করে। এই জন্য দেখা যায় আহা করুণ কাহিনী, এমনও ঘটনা আমরা জানি যে যেই বাবা সারা জীবন সন্তানের জন্য কষ্ট করেছে, যেই স্বামী সারা জীবন স্ত্রীর জন্য কষ্ট করেছে, যেই সন্তান সারা জীবন মার জন্য কষ্ট করেছে, বাবার জন্য কষ্ট করেছে, ওই সন্তানকে ঘরের ভিতর, রুমের ভিতর আটকিয়ে রেখে, তালা মেরে রেখে, দূর থেকে কুটা দিয়ে ভিতরে খাবার পানি দিয়েছে, ঠেলা দিয়ে আসেনি এমন ঘটনা আমাদের বাংলাদেশে। আবু
আহাবরে আছে মারাত্মক দিছে। আবুল আহাবের রোগে শরীরের মধ্যে রোগটা হইছে, এখন কেউ আর বলবো যায় না, রোগ আরো বাড়ে, রোগ আরো বাড়ে, ফসা আস্তে আস্তে বাড়তেছে, ফসা আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 এক পর্যায়ে পুরা শরীর ফচ্ছে গেছে। পুরা শরীর কি হয়ে গেছে? ফচ্ছে গেছে পুরা শরীর। যেই পুরা শরীর ফচ্ছে গেছে, এখন এটার কি করবো? এটার বললো দেও যেমন যায় না, বড় তো ডুবনেই যায় না, আশেপাশে থেকে গেলেও নাক মনে হয় ফাটতে দেবো, নাক মনে হয় ফাটতে দেবো, এত গন্ধ। এখন এটার কি করবো? মুহতারাম হাজিরিন, মানুষ ফসা গন্ধর মতো অন্য কোনো গন্ধ নাই, এজন্যই মানুষকে দাফন করা হয়। মানুষ ফসা, মারাত্মক ফসা। এজন্য আবুল আহাবকে কয় গোলাম আছেন, গোলাম মন্দিরে কয় এ তোরা এরেনে দরিয়া ওই যে মরুভূমির বিলটা আছে না, ওই মরুভূমির বিলের মধ্যে হালায় তো নে, মরুভূমির বিলটার মধ্যে হালায় পেয়েছে, মরুভূমির বিলটার মধ্যে ভরে রয়েছে, আয় বাক করে রয়েছে। মাসি একবার যা, আরেকবার লেপটিন খাইছি। মাসি কিতা কয়? লেপটিন খাইছি, একটু বালা কইরা কি করি, পায়খানা করি। আমরা দেশেও কিছু মন্ত্রী বা মরছে না, মরছে না এমন কিছু মন্ত্রী, যারা ইসলামের বিরুদ্ধে যাবে এদের এই অবস্থা হবে। মুহতারাম হাজিরিন, আবুল আহাবের কাছে এরকম যায় না কেউ। এইভাবে থাকতে থাকতে এক সপ্তাহ তাইকা পরে গেছে মরিয়া। যেই মরিয়া গেছে, এখন কয় এটার কি তখন মরাটা তো মরছে, আমরা ওইটার লগে মরছি। আমরা মরছি মানে এই বিপদটা আমরা কি করবাম? ওইটার মাটি দিব গেলা, এটার মাটি জন্য লোক নাই, সেরা ছেলেও যায় না মাটি দিতে, আত্মীয় স্বজন তারাও যায় না। বিবি যাসিন কয় না না, মরা মরছে, মরার লগে আমার আর মরণের দরকার নাই। তখন এটা কি করা? কয় গোলাম বান্দি আছে যারা, কয় একটা গাতা হর, তাড়াতাড়ি একটা গাতা হর। একটা গাতা করছে, কইরা কয় গাতাটার মধ্যে ফালাইয়া দে। তো গাতার মধ্যে ফালাইব কেমনে? কয় আবুল আহাবরে আতে হও দৌড়ে টাইনিয়া নে পরে ফালাইবনি। কয় না না, লম্বা এরকম বাঁশের মতো একটা কুড়া রইছে, কুড়া লইয়া এবার গুতাইতে 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 এনে গর্তের মধ্যে ফালাইছে। বলেন নাউযুবিল্লাহ। ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিকেই দাঁড়াবে, যেই মুনাফিকেই দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম শাস্তি দেবেই দেবে, ঠিক কিনা? বিশেষ করে যদি রাসূলের সম্মান নিয়ে কোনো আঘাত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের শাস্তি দুনিয়াতেই দেখায় দিবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের ধন সম্পদ, ওয়া মা কাসাব ছেলে সন্তান। কাসাব থেকে উদ্দেশ্য হলো মুফাসসিরিন ইকরাম বলেন ছেলে সন্তান, আত্মীয় স্বজন, বউ বাচ্চারা, এরা কেহই তোমার কাজে আসবে না। আমি এমন ধ্বংস করাই করব তোমারে। আবুল আহাব রে, তুমি তখন একা হয়ে যাইবা, একা দুকে দুকে বসে বসে মরবা। তোমার মাল সম্পদ, তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না। যেমন নাকি কিছু ইসলাম বিদ্বেষী তাহাজ্জুদ গুজারিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় স্বজন থেকে সরায়া, দল থেকে সরায়া, একা কইরা আল্লাহ তাআলা নেপালায়া রাখছে, ঠিক কিনা? বুঝছেন না আমার কথা? বাংলায় কইলে ব্যাঙ্গেও বুঝে, আর কেমনে কইতা? আকলেরা ইশারা বাসত, বেকলেরা টেসারা বাসত, নিজেরা নিজেরা আর কিছু কইও হালানি লাগে। এর লাগে কিছু ইশারাতে কইলতেছি, আর কিছু এমনিও কইলছি। এর লাগে কি আপনারা গুসা হইছেন? আর গুসা হইলে ওহান গে আগজত তো কইয়াম, প্রত্যেকদিন কি আর ভাইয়াম? গুসা হইলে হইও ভাই, সুযোগ যেহেতু ভাইছি প্রত্যেকদিন কি আর ভাইয়াম? আমরা কি আর বড় বক্তা? বড় বক্তা না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ছেলে সন্তানও কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, সূরা লাহাব যখন নাজিল হলো, আবুল আহাব ধ্বংস হওয়ার কথা যখন নাজিল হইছে, আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রী
তেলে বেগুনে জ্বললে উঠছে আরো। এমনি তো দেখতে না, দুশ্মনরে তো এমনি দেখতে না। দুশ্মন যে বালা সামনে দেখতে যা, এর অঙ্গি ভঙ্গি আটা দেখতে কি আরো ভালো লাগে, সামনে দেখতে যাব না আরো গুসাউরে এমনি দেখতে না। যে নতুন ধর্মের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, এখন আরো কই যে আবুল আহাব ধ্বংস হইতো, আবুল আহাবের স্ত্রীও ধ্বংস হইতো। এখন আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রী, তখন এরা আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রী আল্লাহ রসুলের বেআইন আছেন। আল্লাহ রসুলের দুইটা মেয়েকে আবুল আহাবের দুই ছেলের কাছে বিবাহ দিছিল। কি দিছিল? দুইটা ছেলের কাছে কি দিছিল? বিবাহ দিছিল। এখন আবুল আহাব দুই ছেলেরা ডাকছে, এই উতবা আর উতাইবা এদিকে আয়। দুজন আইছে, কিতাব বাজান। কয় তুই আমরা কিতাব, আমরা তোমার সন্তান। কয় সন্তান কি করার লাগে মা বাবার কথা শুনার লাগে? তুই কি আমরা বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? আমরা হলাম তোমার বাধ্য সন্তান। কয় তাহলে আমরা তোকে একটা আদেশ করলে তুই মানতে পারবি? অবশ্যই মানবো, আপনি আদেশ করেন। কয় আমাদের আদেশ হলো, আমাদের নির্দেশ হলো যে মুহাম্মাদের দুই মেয়েকে তোমাদেরকে বিবাহ করিয়েছিলাম, তোমরা এখন থেকে তোমরা এখনই গিয়া মুহাম্মাদের সামনে গিয়া মুহাম্মাদের মুখে থুতু দিয়া বলবা যে মুহাম্মদ তোমার মেয়ে দুটোটাকে আমরা তালাক দিয়ে দিলাম, আর তোমার আল্লাহ তাআলা এগুলো আমরা কিছুই মানি না। নাউযুবিল্লাহ বলেন। এই বক্তব্য হইনা কয় আব্বা আইতা বক্তব্য দিতেছেন, কয় কিতা কইছে শুনছস? মুহাম্মদের আল্লাহ সূরা নাযিল করছে, আমরা বলি ধ্বংস হইতাম, আমরা বলি শেষ হয়ে যেতাম। হ্যাঁ, এটা কিতা কয়? আমার শ্বশুর এই কথা কইছে নি? আর যদি কুত্তের লমছে না যে আল্লাহ রসুলের সামনে গিয়া আপনি বলি আমার আব্বা আম্মার নামে বলি সূরা নাযিল হরাইছুন, আল্লাহ বলি সূরা আমনের আল্লাহ টাল্লাহ কিতা আল্লাহ টাল্লাহ এটা আল্লাহ টাল্লাহ মানি না। কে সূরা নাযিল করছে? এই যে আপনার সামনে মুখে থুতু দিয়ে আপনার দুই মেয়েকে আমরা দুই ভাই তালাক দিয়ে দিলাম, যান আপনার মেয়ে আপনি নিয়ে যান। আর আপনার আল্লাহ পাল্লা বই আপনি তা কয় আপনার আল্লাহ পাল্লা আমরা মানি না। নাউযুবিল্লাহ। যেই এই কথা কইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিলেন, পানি গড়গড়া পড়তেছে। আল্লাহর রাসূল কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দুইটা তুলে দিয়ে ফরিয়াদ করে, গো আল্লাহ, আমার দুই মেয়ের জামাই আমার দুই মেয়েকে তালাক দিয়েছে, এজন্য আমার কোনো কষ্ট নাই, আমার মনে কোনো আক্ষেপ নাই, আমার কোনো দুঃখ নাই। আমার মুখে থুথু দিয়েছে এজন্য আমার মনে কোনো কষ্ট নাই, আমার দুঃখ নাই। আমার মনে কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। তবে আল্লাহ আমার এই কথাটা আমার সহ্য হইছে না। আমি যেহেতু নবী, যে বলছে আল্লাহ তাআলা মানি না, আপনারা নিয়ে ব্যঙ্গ করছে, এটা আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ আপনার কুকুর সমূহ থেকে এর উপর আপনার কোন কুকুরকে চাপায়া দেন, চড়াও করে দেন। বলেন নবীর দোয়া যদি কবুল হয়, নবীর বদদোয়া কি কবুল হইতো না? নবীর দোয়া যদি কবুল হয়, বদদোয়া কবুল হইব নাকি হইতো না? এই কথাটা কোহায় হইব অবশ্যই। আপনার বিপক্ষে একটা কথা কইলাই কইতাম, মসজিদের প্রত্যেকটা মহল্লার মসজিদের ইমাম সাহেবরা যে আমরা দোয়া করাই না কেন লাগে করাই? দোয়া লোনের লাগে আমরা কি করি? এই কথা যেহেতু আমাদের সমাজের ইমামদের কাছে আমরা হাদিয়া দেই, 500 টাকা হাদিয়া দেই মুসাফা করিয়া, হুজুর দোয়া করেন। আচ্ছা, এই হুজুরে দোয়া করলে দোয়া লাগে না? না লাগে? লাগে দেখতে তো আমরা দেই। আবার এই হুজুর যেবেলা মিম্বারে বৈশা ইসলামের কথাগুলা তুলে ধরে, তখন এই হুজুরের বিরুদ্ধে যে আমি দাঁড়াই, এই হুজুরের বিরুদ্ধে যে তখন আমি সমালোচনা করি, ওই হুজুরকে আমি তখন যে লুচ্চা বলি, তখন বলেন ওই হুজুরের বদদুয়া আমার বিরুদ্ধে রাখবে কিনা? যেমন বদদুয়া রাসূলের লেগেছিল আবুল আহাবের ছেলের বিরুদ্ধে। শামের মধ্যে গেছে ব্যবসার লাগে, মারান্ত আসার সময়
এরা তো জানেই রসুলের দোয়া বিথা যাবে না, এটা জানার পরে অহন কই যে না এরা ফাটানি যেত না, এরা ফাটাইলে বাগে খাইব। মোহাম্মদের দোয়া লাগিয়ে উঠছে ডর। অন্যরা কয় সমস্যা নাই, আমরা এরা দেখে দেখে রাখবাম, খাওয়ানোর কোনো সুযোগ নাই, আমরা এটা দেখে রাখবাম। এই কথা কইলে গেছে গ্যাসওয়ালা আই গিয়ে আউনের সময় সব মাল একখানে জমা হচ্ছে। এরা তো নজর দিল আমরা নেতারে খাই আনবো, নেতার সেরারে খাই আনবো। একটা স্তূপ বানাইছে, বানাইয়া স্তূপের উপরে ওটাইবারে শুয়াইছে, আবুল আহাবের ছেলেরে শুয়াইছে, আর সবাই সাইরনদের শুয়াইছে। আর হিন্দের পাহাড়ের উপর থেকে বাঘে খালি চোখটি বড় হইলে এটা খালি দেখে, এবার চোখটি ঘুরাই ঘুরাই দেখে। যারা আবুল আহাবের ছেলে আছেন হ্যাঁ কয় কামবানি আগ জয়ে আসছে, সাথে যারা আছেন আগ জবেন কাম হয়ে আসছে, চোখটি ঘুরাই হেরে বাঘে। যে এরা ঘুমাইছে এরা মনে হচ্ছে যে আমরা খায় আসে না করে হেন যাইতো, আমরা খায়া করে হেন খাওয়ার লাগবো, এরা কি তোর যাই থাকতো না, এর লাগে আমরা কিনে রাখছি। সবটি এমন ভাবে ঘুমাইছে, মরার লাগান ঘুমাইছে। বাঘের নাহের মধ্যে আল্লাহ তাআলা আবুল আহাবের ছেলের ডান্ডা একবার ফিট করে দিছে। আয়া খালি হুঙ্গে 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 আস্তে আস্তে উঠতে কাপ করে ধরছে, কাপ করে ধরিয়া খায়া রক্ত মুক্ত দেশে স্টুডিয়া বাঘ জেলা গেছে গা। এরপরে এরা ঘুম বানছে, কি রে রক্ত কেড়ে রসুলের বদদুয়া তখন যেভাবে লেগেছিল, রসুলের উত্তরসূরি ওয়ারিসগণ আলেমদের বিরুদ্ধেও যদি আপনি যান তাহলে আপনার বিরুদ্ধেও আলেমদের বদদুয়া লেগে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেই কথাগুলা বলছি এই কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালাম।